আসসালামু আলাইকুম। ইউটিউবের মতো ফেসবুকেও ভিডিও আপলোড করে টাকা আয় করা যায়, এটা হয়তোবা অনেকেই জানেন। কিন্তু এই মাধ্যমটি ছাড়াও আরও বিভিন্ন উপায়ে ফেসবুক থেকে টাকা আয় করে আপনি স্বাবলম্বী হতে পারেন, সেটা কি জানেন? ওকে, ওয়েট, না জানলে কোনো প্রবলেম নেই, কেননা আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আমি নিশ্চিতভাবে বলতে পারি ফেসবুক থেকে টাকা আয় করার সবচেয়ে সেরা মাধ্যমগুলো আপনি জানতে পারবেন। তাহলে দেরি কিসের? এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা বিষয় না বললেই নয়, আর সেই বিষয়টা হচ্ছে বিগত 90 দিনের আমার এই চ্যানেলের অ্যানালাইটিক্স বিবেচনা করে আমি বুঝতে পারলাম আপনারা নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, কিন্তু তাদের মধ্যে 87% অডিয়েন্স এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি। সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন এবং আমিও অনুপ্রাণিত হয়ে খুব দুর্দান্ত ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, একদমই ফ্রি। সো মেক মি হ্যাপি গাইজ, লেটস ডু ইট নাও, সাবস্ক্রাইব নাও। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। ওকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কিভাবে টাকা আয় করবেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। পুরো ফেসবুক প্ল্যাটফর্মকে বিবেচনা করে সেরা মাধ্যমগুলো আপনাদের সাথে 5টি স্টেপে শেয়ার করব। এক্স্যাক্টলি তার মধ্যে সর্বপ্রথম নাম্বার 5 যে স্টেপটা আছে, আমি 5 থেকে 4, 3, 2, 1-এ আসবো। ওকে, নাম্বার 5-এ যেটা আছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এক্স্যাক্টলি, আপনি ঠিক শুনেছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কিন্তু এখন থেকে ফেসবুক থেকেও টাকা আয় করতে পারবেন, নট জাস্ট ফ্রম ইউটিউব। এখন কিন্তু আপনি ফেসবুকেও ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করতে পারেন। এখন অনেকেই ছোট্ট করে প্রশ্ন করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? সুতরাং যারা বিগিনার তাদের জন্য আমি ছোট্ট করে উত্তর দিয়ে দিচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এমন একটি মার্কেটিং স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে বিভিন্ন অনলাইন বিজনেসগুলো বা ই কমার্স সাইটগুলো তাদের অ্যাফিলিয়েটর নিয়োগ করে থাকে এবং আপনি সেখানে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে তাদের বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে আপনার দর্শকদের সাথে সেই প্রোডাক্ট বিক্রি করে দিতে পারলে আপনাকে তারা একটা নির্দিষ্ট পরিমাণের কমিশন দিবে প্রতি সেলিং থেকে। ওকে, আর সেই কমিশনটাই কিন্তু আপনি মাস শেষে একত্রে অনেকগুলো যখন পাবেন তখন বিশাল একটা অঙ্ক হয়ে যেতে পারে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, অ্যাফিলিয়েট আমরা আসলে কোন কোন ওয়েবসাইট থেকে করতে পারবো? সো ইন্টারন্যাশনালি কিন্তু অ্যামাজন একটি খুবই জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট, যেখান থেকে অনেকেই করে, আপনিও চাইলে করতে পারেন। এছাড়া আরও অনেক মাধ্যম রয়েছে, বাংলাদেশের দারাজ আছে, আরও বিভিন্ন ওয়েবসাইট আছে। সে সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিব। আর বাই দ্য ওয়ে, অ্যামাজন থেকে আপনারা কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অ্যাকাউন্ট খুলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করতে পারবেন সে সম্পর্কে একটা বিস্তারিত টিউটোরিয়াল আছে, যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করার জন্য আপনি জাস্ট গ্রুপ খুলে বা পেজ খুলে সেখানে লিঙ্ক শেয়ার করলেই তো আর হবে না, তাই না? আপনার অবশ্যই গ্রুপে বা পেজে মেম্বার থাকতে হবে বা ফলোয়ার থাকতে হবে। যখন আপনি ভালো পরিমাণের ফলোয়ার বা মেম্বার্স আপনার পেজে থাকবে তখন কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পেতে পারবেন। তাই চেষ্টা করবেন গ্রুপ বা পেজ খোলার পর সর্বপ্রথম সেটাকে আগে গ্রো করার, দেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার। ওকে, নাম্বার 4-এ আমাদের কাছে রয়েছে ই লার্নিং কোর্স সেল করে। এক্স্যাক্টলি, এখন শুধু ওয়েবসাইটই নয়, আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ বা গ্রুপের ব্যবহার করেও কিন্তু ই লার্নিং কোর্স সেল করতে পারেন। ধরে নিচ্ছে আপনি যে কোনো বিষয়ে অনেক এক্সপার্ট, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে স্পিকিং বা রাইটিং, রিডিং, যেটাই করেন না কেন, মানে যে ধরনের এক্সপার্টাইজ আপনার মধ্যে থাকে সেটাকে কিন্তু আপনি ই লার্নিং পদ্ধতিতে সেল করে সেখান থেকে টাকা আয় করতে পারবেন, তাও আবার ফেসবুক ব্যবহার করে। এক্স্যাক্টলি, সেটা আপনার ফেসবুক গ্রুপ হতে পারে, ফেসবুক পেজ হতে পারে। আপনি কিন্তু নতুন একটি ফেসবুক পেজ খুলেও সেখান থেকে টাকা আয় করতে পারবেন আপনার কোনো ই লার্নিং কোর্সকে লঞ্চ করে সেটাকে বুস্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি বিভিন্ন অডিয়েন্স পেয়ে তাদের মাধ্যমে আপনি কিন্তু ই লার্নিং কোর্স সেল করে সেখান থেকে টাকা আয় করতে পারবেন। সুতরাং এটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা স্ট্র্যাটেজি। আপনার মধ্যে এমন কিছু থাকলে আজকে থেকেই শুরু করতে পারেন। নাম্বার 3-তে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে লোকাল অ্যাডভার্টাইজিং করে। এক্স্যাক্টলি, আপনার যদি একটি বড় ফেসবুক পেজ থাকে যেখানে অনেক বেশি ফলোয়ার্স আছে, অনেক লাইকস আছে, অথবা আপনার যদি একটি গ্রুপ থাকে যেখানে অনেক গ্রুপ মেম্বার্স আছে, অ্যাক্টিভ গ্রুপ মেম্বার্স আছে,
সেখানে কিন্তু আপনি লোকাল অ্যাডভার্টাইজিং করে টাকা আয় করতে পারবেন। যেমন বিভিন্ন বড় বড় গ্রুপে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন পেইড স্পন্সরের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল বা বিভিন্ন নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের বিভিন্ন জিনিস তারা পোস্ট করে থাকে। এগুলো কিন্তু পেইড প্রমোশন বা পেইড অ্যাডভার্টাইজিং। আপনিও কিন্তু আপনার কাছে যদি একটি অনেক ফলোয়ার বা আপনার গ্রুপ মেম্বার সহ কোনো গ্রুপ বা পেজ থাকে, তাহলে সেখানে কিন্তু আপনি এগুলো করে লোকাল অ্যাডভার্টাইজিং করে কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি ফেসবুকের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এরপরে চলে আসে নাম্বার 2তে। আর নাম্বার 2তে আমাদের কাছে রয়েছে ভিডিও আপলোড করে আয়। এক্স্যাক্টলি, আমরা ভিডিও শুরুতে যেটা বলেছি যে ইউটিউবে যেমন আমরা ভিডিও আপলোড করে সেখান থেকে মনিটাইজেশন পেয়ে অ্যাডভার্টাইজিং সিস্টেমের মাধ্যমে আরও বিভিন্ন মাধ্যমে টাকা আয় করে থাকি, ঠিক একইভাবে আপনি কিন্তু ফেসবুক থেকেও অ্যাড ব্রেক্সের মাধ্যমে, ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে টাকা আয় করতে পারবেন, অথবা পেইড ইভেন্টের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে টাকা আয় করতে পারবেন। তবে আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে এবং লাস্ট 2 মাসের মধ্যে, ঠিক আছে, 60 দিনের মধ্যে আপনার পেজে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে আপনার ভিডিওতে। তারপরেই কিন্তু আপনি ইন স্ট্রিম যে ভিডিও অ্যাড মনিটাইজেশনটা আছে সেটার জন্য এলিজিবল হবেন। যদি আপনার পেজে কোনো ভায়োলেশন না থাকে, তখন আপনি মনিটাইজ করে আপনার ভিডিওগুলোকে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে অ্যাডভার্টাইজিং পলিসি দিয়ে টাকা আয় করতে পারবেন অ্যাড ব্রেক্স থেকে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক মাধ্যম আছে, যেমন স্পন্সরশিপ, তারপরে হচ্ছে পার্সোনাল কোনো পণ্য সেল করে, ঠিক আছে। এই মাধ্যমগুলো থেকেও কিন্তু আপনি ভিডিও আপলোড করে বা ভিডিও বানিয়ে টাকা আয় করতে পারবেন। ওকে বন্ধুরা, আমাদের কাছে নাম্বার 1-এ যেটা আছে আজকে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে আয়। এক্স্যাক্টলি, অনেকে শুনলেই হয়তো বা অবাক হবেন যে ভাইয়া ফেসবুক গ্রুপ থেকে আবার কিভাবে টাকা আয় করব। হ্যাঁ পারবেন, যদি আপনার ফেসবুক গ্রুপে যথেষ্ট পরিমাণের অ্যাক্টিভ মেম্বার্স থাকে, আপনার গ্রুপের অ্যাক্টিভিটি অনেক ভালো থাকে এবং সেখান থেকে আপনি কোনো ক্লায়েন্টকে ভালো ফিডব্যাক দিতে পারেন, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক গ্রুপের মাধ্যমেও কিন্তু আপনি টাকা আয় করতে পারবেন, ঠিক আছে। আর সেই মাধ্যমগুলো আমি বিভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এর মধ্যে রয়েছে পেইড সার্ভে করে, ঠিক আছে, বিভিন্ন পেইড সার্ভে নিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারবেন। এরপরে রয়েছে স্পন্সর কন্টেন্ট পাবলিশ করে। একটু আগেই যেমন আমি আপনাদেরকে বললাম যে বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সর করবে তাদের কোনো প্রোডাক্টকে মানে প্রমোট করার জন্য বা অ্যাডভার্টাইজ করার জন্য, তাদের কাছ থেকে আপনি টাকা নিয়ে আপনার গ্রুপে যদি এই ধরনের কোনো কন্টেন্ট পোস্ট করেন, তাহলে এই মাধ্যমেও কিন্তু আপনার ফেসবুক গ্রুপ ব্যবহার করে আপনি টাকা আয় করতে পারবেন। ওকে, সো এরপরে চলে আসে যে নিজের পণ্য, সার্ভিস বা বই এই ধরনের কোনো কিছু বিক্রি করে। এক্স্যাক্টলি, নিজের পণ্য, সার্ভিস বা বই বিক্রি করেও কিন্তু আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা আয় করতে পারবেন, যদি আপনার কাছে সেই পরিমাণের ফলোয়ার থাকে। সেই জন্য আপনাকে অবশ্যই শুরুতে ফলোয়ার বাড়াতে হবে এবং আপনার গ্রুপটাকে অ্যাক্টিভ রাখতে হবে। এরপরে চলে আসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এক্স্যাক্টলি, অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু আপনি আপনার গ্রুপ থেকেও টাকা আয় করতে পারবেন, যেটা একটু আগেই যখন আমি ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কীভাবে টাকা আয় করবেন সেটা যখন বলেছি, তখন আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে কিন্তু বিভিন্ন পন্থায় করতে পারবেন। সো এটা নিয়ে আমি স্পেসিফিক একটা ভিডিও নিয়ে আসবো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, সেটা নিয়ে এখানে আর কথা না বাড়ে। এরপরে চলে আসে গ্রুপ সেল বা বিক্রি করে। মানে আপনি চাইলে আপনার যদি কোনো গ্রুপ অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আপনি আপনার গ্রুপটাকে সেল করতে পারবেন, ঠিক আছে, এবং ভালো অঙ্কের টাকা পাবেন যদি আপনার গ্রুপে অনেক বেশি মেম্বার থাকে। সো এরপরে চলে আসে যে আপনি যদি আপনার গ্রুপের মাধ্যমে বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ট্রাফিক জেনারেট করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই মাধ্যমে টাকা আয় করতে পারবেন। যারা আপনার কাছ থেকে ট্রাফিক জেনারেট করিয়ে নিবে, তারা আপনাকে পে করে দেন কিন্তু আপনার গ্রুপের মাধ্যমে তাদের সাইটে, তাদের ইউটিউব চ্যানেলে বা তাদের ব্লগ পেজে ট্রাফিক নিতে পারবে এবং তার বিনিময়ে আপনাকে টাকা দিবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে একটি ফেসবুক আইডি, একটি ফেসবুক পেজ, একটি ফেসবুক গ্রুপ মানেই কিন্তু আপনি চাইলেই সেখান থেকে টাকা আয় করতে পারবেন। এই যে পন্থাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এর মধ্যে শুধু ইন স্ট্রিম ভিডিও অ্যাড যে সিস্টেম এবং ইনস্ট্যান্ট আর্টিকেলের যে সিস্টেমটা আছে বা পেইড ইভেন্টের যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো শুধু আপনাকে ফেসবুকের যে পেজ আছে সেই পেজ থেকে আপনি করতে পারবেন। এছাড়া বাকি যে মাধ্যমগুলো আপনাদেরকে আমি বলেছি, সেই মাধ্যমগুলো আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইভেন আপনার যদি ফেসবুক আইডিতেও অনেক ফলোয়ার থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে আপনার আইডিকে ব্যবহার করেও টাকা আয় করতে পারবেন। সুতরাং অবশ্যই যদি এই সবগুলোর কোনো না কোনোটা আপনার কাছে থাকে বা কোনো না কোনো স্কোপ আপনি পান, সেই মাধ্যম অবলম্বন করে কিন্তু আপনি টাকা আয় করে স্বাবলম্বী হতে পারেন।
সো আজকে থেকেই শুরু করে দিন। আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনারা আজকের ভিডিও থেকে ফেসবুক থেকে টাকা আয় করার সেরা মাধ্যমগুলো জানতে পেরেছেন। যদি আপনি এতটুকু হলেও এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।